ক্রিয়েটিভ ভিডিও এডিটিং এর আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ভিডিও নাম্বার 14 তে আছি। তো আজকের ভিডিওতে আমরা টেক্সট টুল অথবা কিভাবে ভিডিওতে টেক্সট অ্যাড করতে হয় সে সম্পর্কে জানবো। তো আমরা সরাসরি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে যাই। তো এখানে দেখুন যে টাইটেল নামে একটি অপশনই রয়েছে। এখান থেকে আপনি নিউ টাইটেলে যাবেন, টাইটেলে গিয়ে আপনি দেখবেন যে টাইটেলের কয়েকটি অপশন রয়েছে। তো যদি আপনি স্টিল রাখতে চান বা সোজা বা একদম পারফেক্ট টাইটেল চান বা এক জায়গায় লেখায় থাকবে, ওই লেখাটা ওই অবস্থায় থাকবে ওই রকমই যদি চান তাহলে স্টিল, রোল যদি চান যে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করবে রোল, আর ক্রিস্টাইল উপর থেকে নিচে। তো আমরা ডিফল্টে থাকি, যেহেতু আমরা ডিফল্ট টাইটেল করবো, তো একটা টাইটেলের নাম দিলাম। এই নাম কিন্তু শো করবে না, জাস্ট টাইটেলে একটা নাম দিলাম, একটা লেয়ার ক্রিয়েট বা এরকম একটা নাম দিলাম। তো যারা মোটামুটি ফটোশপের কাজ পারেন বা ফটোশপ এর আগে দেখেছেন, তো তারা মোটামুটি এই টাইটেল বা এই ধরনের স্ক্রিন সম্পর্কে মোটামুটি জানবেন। তো তারপরেও আমরা যথেষ্টভাবে দেখা দেওয়ার চেষ্টা করব। তো এখানে টাইটেল অ্যাড করার জন্য প্রথমে সিলেকশন টুল, এটি রোটেট টুল, এইটি সিলেকশন করার জন্য, এটি রোটেট করার জন্য। তারপরে যে টাইটেল টুলগুলো রয়েছে এগুলোতে টাইটেল করা যায় বা টাইটেল অ্যাড করা যায়। জাস্ট আমরা একটা টাইটেল টুল নিয়ে লেখার চেষ্টা করলাম। তো এর জন্য আমরা টাইটেলের জন্য আপনি বিভিন্ন রকম ফন্ট আপনি ব্যবহার করতে পারেন। তো আপনি যে কোনো একটি ফন্ট ইউজ করতে পারেন, এখানে আপনার পিসিতে যতগুলো ফন্ট ইনস্টল দেওয়া থাকবে সবকটি ফন্ট এখানে শো করবে। তো আমি একটি ডিফল্ট ফন্ট বা অ্যাডোবি প্রিমিয়ারের জন্য একটি ফন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তো এখানে জাস্ট কিছু একটা লিখলাম, সাপোজ HALLO হ্যালো বাংলা, BANGLL বাংলা। তো এরকম একটি লেখা লিখলাম। লেখার পর আপনি সিলেকশন টুলে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর লেখাটি একটু বড় করে দিলাম। তো বড় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এইখানে কিছু লেখা ছোট বড় হইতেছে। দেখুন যদি ছোট করি, দেখুন এখানে লেখা কিছু কমতেছে, বাড়তেছে, কিছু স্কেল এক্সপোজিশন, কিছু পজিশন কম বেশি হইতেছে। তার মানে এটাই বোঝাচ্ছে যে এখান থেকেও আপনি এটি ছোট বড় করতে পারেন। তো এরপরে প্রপার্টিসে আপনি যদি এখান থেকেও আপনি আর কি অপশন চেঞ্জ করতে পারেন বা আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। তো যারা ফটোশপের কাজ করতে জেনেছেন বা ফটোশপ সম্পর্কে এর আগে জেনেছেন, তারা মোটামুটি এই জিনিসগুলো সম্পর্কে জানেন। তো এখানে মোটামুটি অনেক কোটি অপশন রয়েছে। আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, লেখার স্টাইল চেঞ্জ করতে পারেন। তো আপনি যদি সলিড না চান বা এই ধরনের বিভিন্ন রকম, তো কালার এখন সলিড রয়েছে। তো তারপর যদি আপনি শ্যাডো চান, এখানে দেখুন শ্যাডো আছে, শ্যাডোর অপাসিটি কীরকম থাকবে, শ্যাডো কী কালারের হবে, কতটুকু শ্যাডো থাকবে। তো এখানে দেখুন শ্যাডোর জন্য আপনার অপাসিটি বুঝতে পারছেন শ্যাডো কীরকম হইতেছে। তো অপাসিটিটা আমি শ্যাডোর 100% করে দিই। তো তারপর দেখুন যে শ্যাডোটা বুঝতে পারছেন যে শ্যাডো একটু কম বেশি হইতেছে। এখন শ্যাডোটা উপর দিকে আছে। তো আপনি শ্যাডোর কালার বা শ্যাডোর চেঞ্জ করতে পারেন। যদি শ্যাডোর কালার চেঞ্জ করতে চান, শ্যাডোর কালারও চেঞ্জ করা পসিবল। তো আমি শ্যাডোটা অফ করে দিলাম। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড যদি চান আপনি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ডের কালার রয়েছে, আপনি যদি যে কোনো কালার চান ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার দিয়ে দেখে দিলাম, যদিও আমি ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, এইভাবে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারেন। তো এই ব্যাকগ্রাউন্ডের মতো এখানে আরও কয়েকটি অপশন রয়েছে। তো এগুলো দিয়ে আপনি আর কি বেসিকভাবে আপনি দেখাই দিতেছি। তো এটা ছাড়াও বা এই ধরনের আর কি টাইটেল ছাড়াও অন্যভাবেও কিন্তু টাইটেল অ্যাড করা যায়। তো টাইটেল অ্যাড করার জন্য অন্যভাবে কীরকম টাইটেল অ্যাড করা যায়, দেখুন যে এই টাইটেলটা হরিজন ভার্টিক্যাল টাইপ, তো এটা উপর থেকে নিচে টাইপ হবে। দেখুন উপর থেকে নিচে কিন্তু টাইপ হইতেছে। তো এটা ছাড়াও দেখুন যে আরও কিছু টাইটেলের অপশন কিন্তু রয়েছে। এখানে দেখুন পাথ টাইটেল বলতে আপনি পেন টুল দিয়ে, দেখুন পেন টুল দিয়ে যদি যে পাথটা আঁকবেন সে পাথের মধ্যে টাইটেলটি হবে। তো এভাবে আপনি এরিয়া থেকে আপনি করতে পারেন, যে এরিয়াটি ওই এরিয়া থেকে আপনি এটাতে করতে পারেন। এটি ভার্টিক্যাল এরিয়ার মানে বিভিন্ন রকম টাইপ টুল আপনার এখানে রয়েছে। এবার অ্যালাইন্ড রয়েছে, অ্যালাইন্ডও আপনি দেখে নিতে পারেন। তো এইভাবে আপনি একটার পর একটা চেক করে নিতে পারেন। আবার যদি ডিলিট করতে চান তাহলে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করবেন, তো দেখবেন যে ডিলিট হয়ে গেছে। তো সাপোজ আমি হ্যালো বাংলাটা রেখে দিলাম, যে হ্যালো বাংলাটা আমি রাখবো। তো আমি কালারটা একটু চেঞ্জ করে নেই। তো এখানে কি কালার, এরকম একটি কালার নিয়ে নিলাম যাতে একটু কালারটা ডিফারেন্ট লাগে। তো এটা আমি উপরে রেখে দিলাম, যে লাইব্রেরির এখানে যাতে শো করে। সাপোজ এখানে রাখলাম, এটা আমার তো জরুরি কিছু না। যদি আপনি আবার স্টাইল চেঞ্জ করতে চান, এখানে কিন্তু অনেক রকম স্টাইল আছে, স্টাইলগুলো আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি স্টাইলগুলো আপনার মতো করে, এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, স্টাইলগুলো আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি একটা স্টাইল ধরলাম। তো দেখুন আমার স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, স্টাইলের সঙ্গে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এরকম স্টাইল নিতে পারেন। তো আমি এখানে একটি স্টাইল নিয়ে জাস্ট ওকে করে দিলাম। তো এভাবে, তো এরকমই
আপনি চাইলে যে কোনোভাবে চেঞ্জ করতে পারেন। এখানে অ্যালাইন রয়েছে, অ্যালাইন বিভিন্ন রকমভাবে অ্যালাইন চেঞ্জ করতে পারেন। তো আমি জাস্ট এটা এরকম অপশনে রেখে দিলাম, রেখে দেওয়ার পর এটা জাস্ট কেটে দিলাম। তো আমার এরকম হয়ে গেল। আমার হ্যালো বাংলা এখানে চলে এসেছে, দেখুন মিডিয়া ফাইল যেখানে আছে এখান থেকে আমি হ্যালো বাংলাটা এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটা আমি ছোট করে নিলাম, আমার ইচ্ছা মতো করে আমি যতটুকু পাত রাখবো বা যতটুকু রাখবো। তারপর ভিডিওটি যখন প্লে হচ্ছে দেখুন এখানে হ্যালো বাংলা আসতেছে, আবারও এখান থেকে হ্যালো বাংলা চলে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে নেক্সট কী টাইপের ভিডিও চাচ্ছেন বা কী ধরনের ভিডিও আপনার প্রয়োজন হইতেছে, কোনটা পারতেছেন না। প্র্যাকটিস তো অবশ্যই করবেন, সে ব্যাপারে কমেন্ট করে জানাবেন। যে কোনো সমস্যা হলে সেটা আমাদের জানাবেন, আমি যত দ্রুত সম্ভব অ্যান্সার করার চেষ্টা করব। এছাড়াও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক শেয়ার করবেন। যারা ক্রিয়েটিভ ভিডিও এডিটিং করতে চায় বা ভিডিও এডিটিং নিয়ে কোনো কাজ করতে চায় বা অনলাইনে ভিডিও এডিটিংয়ের কোনো কাজ করতে চায় তাদের জন্য অবশ্যই শেয়ার করবেন। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়ে বাংলা চ্যানেল আপনাদের সঙ্গে সবসময় রয়েছে। আপনারা যেরকম ভিডিও চাচ্ছেন ঠিক ওই রকম ভিডিও নিয়ে আমরা সবসময় হাজির হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।